গণ অভ্যুত্থানের চেতনা বলা হচ্ছিল যে সেটি আসলে বা জন আকাঙ্ক্ষা যেটি তৈরি হয়েছে সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে আপনি যেটি শুনলেন হান্নান মাসুদের বক্তব্য যে চাওয়া অনেকটা স্পষ্ট করেই তারা বলছেন যে আকাঙ্ক্ষাটা এইখানে, কিন্তু সেই আকাঙ্ক্ষাকে ঘিরে বা সেই চাওয়াকে ঘিরে সামনে নির্বাচন, ভোট আগে নাকি সংস্কার আগে নানা কথা আসছে। আপনার কি মনে হয় আইনজীবী হিসেবে যে এটি আসলে কোনটি আগে হওয়া উচিত নাকি দুটি চলমান প্রক্রিয়া? দেখেন, দর্শকদের সুবিধার্থে শুরুতেই এক বাক্যে বলে দিই যে হান্নান মাসুদ বলেছে, সে যথার্থই বলেছে যে সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারেনি কেউই। সে অল্প কয়েক বছর দেখছে, 24 বছর, আমি 50 বছর, 47-48 ইয়ার্স দেখলাম। তো সেই ক্ষেত্রে সংস্কার যদি না হয়, অর্থাৎ সংস্কারটা আমরা 8-10টা সংস্কারের কথা বলতেছি, মূলত 4-5টা সংস্কার, আর যদি একটা সংস্কারে আসি একটা বিন্দুতে, তাহলে যদি আমি বলি যে নির্বাচন, এই সংস্কারটি যদি না হয়, প্রত্যেকটা দল ক্ষমতা যাওয়ার পরে সে মাইম্যান নির্বাচিত করার জন্য এটাকে কলুষিত করেছে এবং এই প্রক্রিয়ার থেকে সে যে বেরিয়ে আসবে এরকম কোনো আলামত নাই। যেহেতু আমাদের পাঁচটা খুব বাজে, সুতরাং আর হবে না। আর জুলাই বিপ্লবের স্পিরিটটাই তো সংস্কার। আমরা মহান মুক্তিযুদ্ধে কোন আকাঙ্ক্ষা নিয়ে মুক্তিযুদ্ধ করেছি? যে আমাদের এখানে বৈষম্য, আমাদের এখানে গণতন্ত্র নেই, আমাদের এখানে শোষণ হচ্ছে, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটসের কোনো কিছুই আমাদের এখানে নাই, তাই তো মুক্তিযুদ্ধ হয়েছে। মুক্তিযুদ্ধ হয়ে এই আকাঙ্ক্ষা হয়েছে। মুক্তিযুদ্ধের পরে প্রত্যেকটা সরকার প্রত্যেকটা বছরকে বছর ধরে ধরে এটাকে ডেটোরিয়েট করতে 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 এমন রিমোটে নিয়েছে, 24-এ এসে এটি একদম তলানিতে গেছে। এই তো এবং এই 24-এ যদি 1000 বা 2000 মতান্তরের লোক বুলেটবিদ্ধ শহীদ থিঙ্ক করেন, এবং সব তরতাজা যুবক, শিশু, কিশোর, বয়োজ্যেষ্ঠ খুব কম, এবং সব বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া, এরা কিন্তু ভোট দিতে পারে নাই, খেপে গিয়েছে। এরা কোটার কারণে চাকরি পায় নাই, খেপে গিয়েছে। ছাত্রলীগ ছাড়া চাকরি পেত না, খেপে গিয়েছে। ইউনিয়ন পরিষদের গুন্ডা যুবলীগের সভাপতি বা স্বেচ্ছাসেবক লীগের সভাপতির সনদপত্র ছাড়া চাকরি হতো না, খেপে গেছে। এই সব কিছু খেপে যাওয়ার পরে বিপ্লব হয়েছে, তার মানে ওগুলোর কবর রচিত হতে হবে। তো এখনও তো আমরা বলি যে ওই যে কোটা ভিত্তিতে নিয়োগ হয়, ইভেন উপদেষ্টার ওখানে তো প্রশ্ন উঠছে যে কোটা ভিত্তিতে নিয়োগ হয়েছে। এটি ভেরি ভেরি ইটস আপসেট, মানে আনপ্রেসিডেন্টেড। এই কথাগুলো ওঠার পরে এটার সংশোধনীয় তো আসে নাই। আমি আমার সুপ্রিম কোর্টের কথা বলবো না কিভাবে নিয়োগ হয়েছে, কারণ আমি ওখানে যেহেতু ওকালতি করি, আমি এই অন্যরা বলুক রেদার। আপনি এখন পর্যন্ত যে যেখানে আছে মাইম্যান নিয়োগ ছাড়া আর কিছু কি হয়েছে? আর এতগুলো অপদার্থক লোকের কথা বলা হচ্ছে যারা 80 বছর, 90 বছর, 95 বছর বয়সে বসে আছে, তাদের দোষ দিচ্ছি না, তাদের তো ফিজিক্যাল অ্যালাউ করে না, শরীর অ্যালাউ করে না, সে 14 ঘন্টা 15 ঘন্টা কাজ করতে পারবে না। একজনকে কি রিমুভ করা হয়েছে শঙ্কার জায়গায়? এখানে আমি ওইদিকে যাব না, আমার কথাগুলো অন্যভাবে আমি চলে আসতে চাচ্ছি। দেখেন, আমি রিপিট করি, এতগুলো লুটপাট, এত কিছু, এত খুন, এত জখম, সবচেয়ে বেশি বিএনপি হয়েছে না? এই বিএনপির বিরুদ্ধে কারা কারা লোকালি অত্যাচার করছে, লোকালি কারা কারা চাঁদা চাইছে, লোকালি ক্রসফায়ারের কথা করি, কারা কারা টাকা নিয়েছে, এরা জানে না? বিএনপি জানে তো। বিএনপি কি নিজের উদ্যোগ নিয়ে একটা মামলা করেছে? আমি এটাতে আসি। ইভেন আমার সংবিধানে 21 কি 22, আমি যদি ভুল না করে থাকি, প্রত্যেকটা সিটিজেনকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছে। এটা আমরা আলোচনা আনি না, আমি পড়তে পড়তে দেখলাম। রাষ্ট্রীয় সম্পদ যদি কেউ ধ্বংস করতে চায়, যদি কেউ লুণ্ঠন করতে চায়, হয়তো লুণ্ঠন শব্দটা ভেবে না, ধ্বংস করতে চায়, প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব হচ্ছে সেটাকে রক্ষা করা। তার মানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার রক্ষা করা মানে কি? ওকে ধরে পুলিশে দাও। আমরা কিন্তু কেউই করতে পারিনি। সবচেয়ে বড় কথা দেখেন, পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, যেটি আমাদের উপর, যেটি সারা বাংলাদেশের কাছে যারা হেট্রেট হয়েছে অনলি এই ফ্যাসিস্ট সরকারকে অন্ধভাবে সাপোর্ট করার জন্য, তাই তো মোদির সফর ঘিরে আমাদের দেশে একটা আন্দোলন করছে ইসলামী দলগুলা, মামুনুল হক সহ 22 জনকে হত্যা করেছে, 22 জনকে। আপনি কি এই হত্যা নিয়ে কেউ আলোচনা করছে? এই হত্যার বিচারটা হোক না, মামুনুল হক করছে। অর্থাৎ আমরা বন্দোবস্ত, আমরা প্রত্যেক রাজনৈতিক দল একটা বন্দোবস্ত চায় যে আমরা ক্ষমতায় যাব, দায়িত্বে যাব। কেউ বলে না আজ পর্যন্ত যে আমি দায়িত্বে যাব, আমি দায়িত্ব নেব, আমি মানুষের মুখে হাসি ফোটাবো না, আমি ক্ষমতা যাব। ক্ষমতা গিয়ে ফলোয়িং মর্নিংয়ে সব লাইসেন্সগুলো আমার লোকগুলোকে দিব, আর আমি কমিশন দিব, সব রাস্তার টেন্ডার আমি বসে। কি অদ্ভুত ওকালতি করি, সারাদিন পরিশ্রম করে 2-4 লাখ টাকা পাই না,
আর কন্ট্রাক্টরই শুধু ওই কাজ ভাগ করি, তার কোনো পরিশ্রম হয় না, সে ওই মিলিয়নের টাকার মালিক হয়ে যায়। কি ওই যে আগা শামীম ফাগা শামীম কী কী হাবি যাবি, এখন আবার নতুন বন্দোবস্ত হয়েছে। আমার কষ্টটা হয়েছে ওখানে কি হাত দেওয়া হয়েছে? আকাঙ্ক্ষা তো হয়েছে দুর্নীতি দূর করো, বৈষম্য দূর করো, কোটাভিত্তিক নিয়োগ বাদ দিয়া মেধাভিত্তিক দাও। আজকে কি বলছে? ক্রাইটেরিয়া সেট করছে, উপদেষ্টা কারা হবে, যে কোন যোগ্যতা হবে, ক্রাইটেরিয়া করছে। আজকে গুগলকে আপনি জিজ্ঞেস করেন, ইউটিউবকে জিজ্ঞেস করেন, ভাই জুলাই বিপ্লবে এর ভূমিকা কী, আপনি 1 সেকেন্ডে পেয়ে যান। আপনি কি হান্নান মাসুদরা বলছে যে ভাই গুগল আর ইউটিউবকে জিজ্ঞেস করে তুমি নিয়োগ দাও, এবং জুলাই বিপ্লবে তার সম্পৃক্ততা কি চাইছে? আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চাওয়া উচিত যে এই 8 জন সচিব এখনও কেন বসে আছে, ওদের আমলনামা বলতেছে এটা, তারাই তো বের করতে পারে। আজকে বলতেছে উপদেষ্টা তুমি আজকে 17 জন নিছো, 4 জনের আমলনামা দেখো, তারা ল্যাপের ভিতর বসেছিল, শীতের ভিতর তারা গরমের ভিতর এয়ার কন্ডিশনে রুম শীত বানিয়ে তারা টেলিভিশন দেখেছে, বলেছে। আমার কথা হচ্ছে এই রিসার্চ কাজগুলো কারা করবে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থাকবে এই কারণে, তারা এটা চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য। প্রেশার গ্রুপ বলি আমরা, কারণ আমাদের প্রেশার গ্রুপ বলতে কিছু নেই। সাংবাদিক সব দলীয়, সব তো সমুদ্রের ভেতর চলে গেছে, ডাক্তার চলে গেছে, ইঞ্জিনিয়ার চলে গেছে, আমাদের সুপ্রিম কোর্ট তো বাস আওয়ামী লীগ বিএনপি ছাড়া আর কিছু নেই। আপনি যদি জাজ নিয়োগ হয় জয় বাংলার লোক নিয়োগ হবে, নাহলে জিন্দাবাদের লোক নিয়োগ হবে। আমরা যারা কোনো মাঝামাঝি আছি, আমাদের কথা কেউ ভুলেও মাথায় আনবে না। আমি কথার কথা বললাম এই কারণে, ক্রাইটেরিয়া কি সেট করেছেন? আপনি আমাকে এখানে আনছেন, এখানেও তো ক্রাইটেরিয়া আপনার সেট করা উচিত, যে এই ক্রাইটেরিয়ায় এরা এইভাবে আসতে হবে, মানুষ জানলো যে এই ক্রাইটেরিয়ার লোক এখানে আছে। আমি যেটা বলছি, আজকে সমন্বয়কদের উচিত হবে তাদের ক্রাইটেরিয়া সেট করা। এতদিন পরে তারা শুধু গণহারে যদি বলে যে ভারতের দালালরা, তারপরে ফ্যাসিস্ট সরকারের ওরা বসে আছে, চিহ্নিত করবে না? চিহ্নিত করবে, কারণ তারা এমন এক বিপ্লব ঘটিয়েছে যেটা 1000 ইয়ার্স এটা চলবে। সুতরাং আমি কথা শেষ করি, আমার কথা হলো যেই সমন্বয়করা জীবন বাজি রেখে, যারা জীবিত আছে তার তো মরে যেত, জীবন বাঁচি রেখে এতগুলো সংগ্রাম করেছে, এবং আজকে যেই হাজার হাজার বুলেটবিদ্ধ শহীদ এবং পঙ্গু লোকের দায়িত্ব নিয়ে, তাদের মান সম্মানের দায়িত্ব নিয়ে বসে আছে, তাদের অনেক কাজ, এই কাজগুলো তারা সমন্বিতভাবে করবে। এবং এই কাজগুলো করার জন্য ভেরি সিম্পল, আমি একটা গাইডলাইন দিয়েছি যে আজকে যদি 100 জনকে তারা চিহ্নিত করে, আজকে ব্যাংকের চেয়ারম্যান বানিয়েছে, ব্যাংকের চেয়ারম্যান একটা টকশোতে বলছি, আপনি কি 5 মাসে কারো বিরুদ্ধে মামলা করেছেন? কোনো আগের চেয়ারম্যান, বোর্ড অফ ডাইরেক্টর, এমডি, তারা তো এই লক্ষ কোটি টাকা পাচারের কনাইভ্যান্স না, তারা সুবিধাভোগী না? তারা যে হাজার হাজার সম্পত্তি, হাজার কোটি টাকার সম্পদ এই দেশে করছে, তাদের বাজেয়াপ্ত করছেন। উনি এক বাক্যে বলে দিয়েছেন, আমি করিনি, আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম। তার মানে বন্দোবস্তটা আগের বন্দোবস্তই রয়ে গেছে, বন্দোবস্ত রয়ে গেছে। খ্রিস্টীয় নববর্ষের আলোচনা শেষ করব। যদি আমরা মনে করি এই 24 আমাদের একটা গ্লানির বছর ছিল, সফলতার দুইটাই বলতেছি। গ্লানির বছর ছিল, একটা বাজে ইলেকশন হয়েছে, এবং বাজে ইলেকশনের পরে আমরা অনেকগুলো রক্তের বিনিময়ে আমরা সফলতার দিকে গেলাম। তো সুতরাং আনন্দ বেদনার সব মিলিয়ে এই 24কে আমরা সাধুবাদ জানাই, 24কে আমরা স্বাগত জানাই। যারা শহীদ হয়েছেন, যারা শত বছর মানুষ স্মরণ করবে, এবং যারা শহীদ হয়েছেন তাদের জান্নাতবাস, এবং যারা পঙ্গুত্ব নিয়ে বেঁচে আছেন তারা যাতে কিউর হয়, তাদের যাতে শেফা হয়, আমরা সেই জন্যই দোয়া করি। আর পাশাপাশি এইটাও বলি, যাতে সাধারণ মানুষগুলো স্বস্তিতে থাকে, যাতে মানুষগুলো যাতে অত্যাচার নিপীড়নের শিকার না হয়, যাতে গ্রামেগঞ্জে চাঁদাবাজিটা বন্ধ হয়, দ্রব্যমূল্য যাতে সহনীয় থাকে, আর যাতে কোনো টেন্ডার বাণিজ্যের কথা আমরা না শুনি।